হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সলভ করব রাজশাহী বোর্ড 2026-এ পড়া একটি গণিতের অঙ্ক। সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি থেকে সংমিশ্রণ এটি পড়েছে। প্রশ্নটা খেয়াল করো, এখানে প্রশ্ন কয়ে কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কয়ার, এটা কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা যদি ক নম্বর সলভ করি, এটা যদি আমি মান তুলি, বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কয়ার, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে খেয়াল করো, আমরা যদি এটাকে সূত্র, এইটুকুকে যদি সূত্র বানানোর চেষ্টা করি, তাহলে আমরা বি স্কয়ার মাইনাস এনে কমন দিলে এখানে কি থাকবে, আমার 1 মাইনাস 2c প্লাস সি স্কয়ার হবে না। মাইনাস কমন নিলে তো এটা কি প্লাস, এটা কি প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কি প্লাস হয়ে যাবে। তা আমরা কি এখানে পাবো 1 মাইনাস বি স্কয়ার মাইনাস, তাহলে এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে না, এ বলতে হলো 1, এখানে 1 কিছু নাই মানে কি 1 আছে, আর বি স্কয়ার বলতে কি সি, তাহলে আমরা কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র না, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর খেয়াল করো, খ নম্বরে কি বলেছে, পি অফ এ প্রাইম নির্ণয় করতে বলেছে। এটি কিন্তু তোমার হলো দ্বিতীয় অধ্যায় যেটা আছে না, সেট ফাংশনের অঙ্ক, এটা সেট ফাংশন থেকে এটা পড়েছে। তাহলে খেয়াল করো, এখানে কি বলেছে, পি অফ এ প্রাইম নির্ণয় করতে হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, আগে এ প্রাইম নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমাদের এ এর মানটা আগে বের করতে হবে, এবং কিসের মান বের করতে হবে, ইউ এর মানটা আগে বের করতে হবে। তাহলে এ দুটার মান বের করার পরে এ প্রাইম বলতে কি ইউ মাইনাস এ, এটা আমাদের বের করা লাগবে। তারপরে পি অফ এ প্রাইম নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আগে কী করতে হবে, আগে আমরা যদি ইউ এর মান বের করি, তাহলে কি দেওয়া আছে, ইউ ইকুয়াল কি দেওয়া আছে, ইউ ইকুয়াল যদি লিখি, তাহলে এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা বলেছে, এক্স মৌলিক সংখ্যা, এবং কি বলেছে যে এক্স 7-এর চেয়ে ছোটো অথবা 7-এর সমান বলেছে। তাহলে আমরা এখানে কি এক্স বিলংস টু এন বলেছে, ঠিক আছে না, তাহলে এন কি স্বাভাবিক সংখ্যা না, আর এবং বলেছে এক্স মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি, স্বাভাবিক সংখ্যা তো কি 1 2 3 4, এগুলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। এখানকার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো জানি, 2 3 5, যেগুলো কি ভাঙানো যায় না, 7, তারপরে 9 তো ভাঙানো যায়, তারপরে কি 11 ভাঙানো যায় না, কিন্তু আমরা কি বলেছি 7 অথবা 7-এর চেয়ে ছোটো। তাহলে আমরা কি 7 অথবা 7-এর চেয়ে ছোটো, এইটুকু আমরা মৌলিক সংখ্যা। তাহলে আমরা হলো ইউর মান কত পাবো, 2 3 5 7। আশা করি এটা বুঝছো। এবং এ ইকুয়াল কি বলেছে, এর মান দেওয়া ছিল তোমার হচ্ছে এক্স বিলংস টু এন, কি আমরা এর মান যে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0, এটা বলেছে। তাহলে আমরা এখান থেকে এটুকুর মানটা যদি বের করে নিই, তাহলে তো আমার হলো এর মানটা পেয়ে নেব। তাহলে আমরা যদি শর্ত থেকে পাই, শর্ত হতে যদি লিখি, তাহলে কি এক্স স্কোয়ার 3x প্লাস 2 ইকুয়াল 0 পাচ্ছি না। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কি মিডল টার্ম করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাস দুটোই হবে মাইনাস, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, না দেখো মাইনাস 2x আর মাইনাস এক্স মানে কি মাইনাস 3x, এবং কি 2x এখানে তাহলে কি গুণ করলে কি এক্স স্কোয়ার, না দেখো 2x স্কোয়ার আছে, তাহলে 2x ইন্টু এক্স গুণ করলে কি 2x স্কোয়ারই পাচ্ছি, এটা তো তোমরা পারোই, ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, এক্স 0 কমন নিয়ে এক্স মাইনাস 2 পাচ্ছি, এখানে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 পাচ্ছি, ইকুয়াল 0। তাহলে আমরা কী পাচ্ছি, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এক্সের মান পাচ্ছি আমরা কি 1,2। তাহলে এক্সের মান 1,2 হয়, এখানে কী বলেছে, এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এক্সের মান পাচ্ছি হচ্ছে 1,2। তাহলে আমরা অতএব এ ইকুয়াল কি লিখতে পারি, যে 1,2। তাহলে আমরা যদি এটা হয়, তাহলে আমার প্রশ্নে কি বলেছে, প্রশ্ন খেয়াল করো, পি অফ এ প্রাইম বলেছে না, তাহলে এ প্রাইম যদি নির্ণয় করে, তাহলে ইউ মাইনাস এ। তাহলে এখন আমরা যদি এ প্রাইম নির্ণয় করতে চাই, তাহলে কি এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ, এটা তো আমরা জানি। যদি বি প্রাইম বলতে, তাহলে কী হবে, ইউ মাইনাস বি, মানে ইউ থেকেও এটা বাদ, এর প্রাইম মানে। তাহলে আমরা এ প্রাইম বলেছে, তাহলে ইউ মাইনাস এ, তাহলে ইউ এর মান আমরা কত পেয়েছি, ইউ এর মান পাইছি হচ্ছে এই যে 2 3 5 7, 2 3 5 7 মাইনাস এর মান কত পাইছি, এর মান পাইছি 1 2। তাহলে আমরা এখন এখান থেকে কি 1 2 এখান থেকে বাদ চলে যাবে, মানে 2 বাদ যাচ্ছে, তাহলে আমার কত থাকছে 3 5 7 না,
এটা থাকছে। তাহলে আমরা এখন কি পি অফ এ প্রাইম নির্ণয় করতে বলেছি না? তাহলে আমরা পি অফ এ যদি নির্ণয় করি, পি অফ এ প্রাইম যদি নির্ণয় করি, তাহলে আমরা কি পাচ্ছি? এটা তো সবাই নির্ণয় করতে তোমরা জানোই। এখানে খেয়াল করো, এটা পুরোটা আমরা আগে কি বসিয়ে দেবো না? তা আমরা যদি এটা পুরোটা বসিয়ে দিই 3 5 7 পুরোটা একবার বসিয়ে দিলাম। তারপরে কি করব? তারপরে হচ্ছে 3টার কাজ শেষ, তারপরে কি 2টার কাজ করব। 2টার কাজ তাহলে 3 5, একটা জিনিস খেয়াল রাখবা যেন একই না হয়ে যায়। 3 5 নিলাম, 3 5, তারপরে কি 3 7 হবে না? 3 7, তারপরে কি? তাহলে দেখো এখানে কি 3-এর কাজ শেষ হয়ে গেল না? তাহলে আমরা কি আর থাকছে 5 7 5 7। তাহলে আর কি 2টার কাজ হচ্ছে না? 2টার কাজ শেষ। 2টার কাজ যেহেতু শেষ, সেহেতু আমরা কি লিখবো এখন? একটা করে হলে কি হবে? 3 একবার, তারপরে কি হবে? 5 একবার, 7 একবার। তাহলে আমরা 3 হয়ে গেল। তারপরে কি আছে? ফাঁকা সেট। তাহলে আমরা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেট দেখে নেবো। কয়টা হলো দেখো? 1 2 3 4 5 6 7 8 8। আমরা তো জানি 2n-কে সমর্থন করবে, তাই না? তো 2n বলতে কি 2 পাওয়ার, এখানে জয়টার সংখ্যা আছে কয়টা? 3টা। 2 পাওয়ার 3 মানে কি 8। তাহলে আমার কি মানটা তো ঠিকই আছে, আমরা এখানে 8টা পেয়েছি, অর্থাৎ আমার পি অফ এ এটাই। আশা করি এটা বুঝছো। এখানে খেয়াল করো কি বলেছে? ফাংশন অফ এ ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে a⁴ ইকুয়াল 2207 মাইনাস 1/a⁴ এটা বলেছে। তাহলে আমার ফাংশন অফ ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন মতো লিখি, প্রশ্ন মতো কী দেওয়া আছে? ফাংশন অফ এ ইকুয়াল 1, ফাংশন অফ এ। তাহলে আমরা কি এখানে ওয়াইয়ের জায়গাতে, আমি কিন্তু এগুলো লিখছি না, তোমরা একটু লিখবা এগুলো। হ্যাঁ, এখানে দেখো ওয়াইয়ের জায়গাতে আমি কি বসালাম? যেহেতু এ বসাইছি, তাহলে কি ওয়াইয়ের জায়গাতে আমরা এ। আচ্ছা, লিখিয়ে দিই তোমাদের। ফাংশন অফ ওয়াই ইকুয়াল দেওয়া আছে কত? 7y মাইনাস 1/y² আছে না? তাহলে আমরা এখন ফাংশন অফ এ ইকুয়াল 1 বলেছে। তাহলে আমরা প্রশ্ন মতো যদি লিখি, প্রশ্ন মতে ফাংশন অফ এ ইকুয়াল কি বলেছে? 1। তাহলে আমরা এখন ওয়াইয়ের জায়গাতে এ দিয়েছি না? তাহলে এখানে কি ওয়াইয়ের জায়গাতে আমরা এ সবগুলোতে বসিয়ে দেবো। তাহলে আমরা কি এটা যদি মান বসাই, তাহলে 7a মাইনাস 1/a² হচ্ছে না? ইকুয়াল 1। এখন দেখো এটা কি ভাগ আছে, ওদিকে যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কি হবে? 7a মাইনাস 1 থাকলো, আর ওদিকে যে কি হলো? a² হয়ে গেল। ইকুয়াল এই -1 কোদিকে নিয়ে গেলে কি হবে? a² প্লাস 1 ইকুয়াল 7a। এখন কি এ দিয়ে সবগুলোকে ভাগ দেবো। এ দিয়ে সবগুলোকে ভাগ দিলে কি হবে? a² ভাগ a যোগ 1/a ইকুয়াল কি হবে? 7a/a না? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? a প্লাস 1/a ইকুয়াল কত পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে এখানে খেয়াল করো, a প্লাস 1/a ইকুয়াল 7। তাহলে আমরা এটার মান পেয়েছি। আমার কি বের করতে বলেছে? a⁴ ইকুয়াল, যেহেতু এই মানটা বের করতে বলেছে, সেহেতু আমরা a প্লাস 1/a এর মান পেয়েছি। এখন যদি আমরা এটাকে ওয়াল² করি, এখন যদি a প্লাস 1/a উভয় পক্ষে কি বর্গ করি, বর্গ করলে কি হবে? a প্লাস b হোল² সূত্র। তাহলে আমরা কি পাবো? a² প্লাস 1/a² প্লাস 2ab বলতে এটা তো গুণ হয়ে গেলে কি শুরু 2 থাকবে না? এটা দেখো a প্লাস 1/a হোল² এর সূত্র কি? a² প্লাস 2ab বলতে এটা প্লাস b² এটা না? তো a কেটে গেলে আমরা কি পাচ্ছি? a² প্লাস 2 প্লাস 1/a²। তা আমরা এটা এখানে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, এটা এখানে করেছি। ইকুয়াল কত তাহলে? 7 7 49। তাহলে এখন কি হবে? a² প্লাস 1/a² ইকুয়াল কত আছে? প্লাস 2 দিকে যে হবে -2। তাহলে 49 মাইনাস 2 ইকুয়াল কত হবে? 47। আবার যদি এটাকে আমরা বর্গ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো? আবার বর্গ করলে, এটাকে আবার বর্গ করলাম, তাহলে কি এখানে 7, আবার বর্গ। তাহলে খেয়াল করো, a প্লাস b হোল² ওই একই সূত্র হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a⁴ প্লাস 1/a⁴ পাচ্ছি না? a⁴ এবং হচ্ছে প্লাস এখানে তাহলে কত হবে? 2ab মানে কি? 2 ইকুয়াল 47-এর উপর স্কয়ার করলে কত হচ্ছে? আচ্ছা, 47-এর উপর স্কয়ার করলে কত হচ্ছে? 2209, অর্থাৎ 22/09 এটা পাচ্ছি। এখন a⁴ প্লাস 1/a⁴ যদি করি, তাহলে এটি মাইনাস ওদিকে হয়ে যাবে, তাহলে 22,209 মাইনাস 2 ইকুয়াল কত পাচ্ছি? 2207 পাচ্ছি না? একটা প্রশ্ন আমি কী বলেছিল দেখো, 2207 তো পাই নিচ্ছি। তাহলে আমরা এখন যদি করি a⁴ ইকুয়াল 2207, এটি কোথায় নিয়ে গেলে -1/a⁴, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। দেখো, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল না, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, এই যে আমরা এটা পেয়ে নিয়েছি, এটা আমাদের অ্যান্সার। আশা করি প্রশ্নটা বুঝছো। নেক্সট কোন প্রশ্ন সলভ চাও অবশ্যই জানাবে।